নমস্কার, উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্রাফটিং বেগুনের চারা। এই গ্রাফটিং বেগুনের চারা আমি আহ, লাগিয়েছিলাম বিগত মোটামুটি 4 বছর হয়ে গেল। 4 বছর আগে লাগিয়েছিলাম। তো সেই 4 বছর আগে অতটা প্রচলিত ছিল না এই গ্রাফটিং বেগুনের চারা, বা সেরকম চাষিদের কাছে সেরকম জানকারি ছিল না এই গ্রাফটিং চাষের সম্বন্ধে। তো আমি আজকে এই গ্রাফটিং চারা এখন বর্তমানে অনেকেই কিন্তু এটার উপরে আসতে চাইছেন, বা অনেকে ইন্টারেস্ট দেখাচ্ছেন যে এই গ্রাফটিং চারা লাগানোর। তবে এই গ্রাফটিং চারার বিষয়ে অনেকেরই ক্লিয়ার নেই। তো আমি যতটুকু জানি, এতদিনে যতটুকু জানলাম এই গ্রাফটিং বেগুন বা টমেটো চারার সম্বন্ধে, সেই বিষয়গুলো আমি আজকে একটু আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের কাছে বেশ কয়েকজনের অর্ডার ছিল এই গ্রাফটিং বেগুনের চারা। তো ওনাদের অর্ডারেই নিয়ে আসা হয়েছে, প্রায় মোটামুটি 2000-এর মতো চারার অর্ডার ছিল। তো সেই চারাগুলো নিয়ে এসেছি। তো আমি যখন হাতে পেয়েছি তো ভাবলাম যে আপনাদের সামনে একটু বিস্তারিত এই গ্রাফটিং চারা নিয়ে আলোচনা করা যাক। তো সে বিষয়েই আমি করলাম। তো গ্রাফটিং চারা কেন বলা হচ্ছে, দেখুন, গ্রাফটিং চারা হচ্ছে, এখানে দেখুন কলম করা রয়েছে, যেগুলো আমরা আম গাছে কলম হয় ঠিক সেরকমই এখানে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু জয়েন্ট দেওয়া রয়েছে, এই যে কলম করা রয়েছে। মানে উপরের যেটা রয়েছে, ঠিক আছে, উপরের যেটা রয়েছে সেটা হচ্ছে সায়ন, আর নিচের যেটা হচ্ছে সেটা হচ্ছে রুট স্টক। মানে যেটা শিকড় রয়েছে, সেই শিকড়টা কিন্তু এই উপরের ভ্যারাইটির শিকড় নয়। মানে যেহেতু কলম করা আছে, নিচেরটা হচ্ছে জংলি প্রজাতির বেগুনেরই এক ধরনের ভ্যারাইটি, সেটা হচ্ছে জংলি প্রজাতির। আর উপরে যেটা রয়েছে, যেটা মার্কেটে বিক্রি হয় যে বেগুন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভিএনআর 212। এগুলো কিন্তু ভিএনআর 212 রয়েছে। তো ভিএনআর 212 এটা হচ্ছে চারা। আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এইটা হচ্ছে চারা। এগুলো রেখে দিয়ে আমি একটু আপনাদের বিস্তারিত একটা চারা সম্বন্ধেই একটু জানাই। যে এই যে হচ্ছে রুট স্টক, নিচেরটা রুট স্টক, এটা জংলি প্রজাতির। তো সেক্ষেত্রে কি হয় যে এর এই যে শেকড় দেখতে পাচ্ছেন, এই চারার শেকড় প্রচুর হয়, আর এই শেকড়গুলো অনেক দূর দূর পর্যন্ত ছড়ায়। সেক্ষেত্রে কি হয়, অনেক দূর দূর পর্যন্ত ছড়ালে খাওয়াটা দূর দূর থেকে নিতে পারে। আর এই যেটা জংলি প্রজাতির রয়েছে, এটা কিন্তু আপনার খুব সহজেই মরে না, বা আহ, ধরুন ক্লাইমেট অতিরিক্ত গরম, অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত ঠান্ডা, সেই সব আহ, মানে আবহাওয়াতেও খুব ভালো মতো এই জংলি প্রজাতির বেগুনটা কিন্তু টেকসই হয় বা লাস্টিং হয়। তো যার কারণেই উপরের ভ্যারাইটিটা, যেটা আমাদের পছন্দের ভ্যারাইটি, অনেকে অক্সিতাও করে, অনেকে মানে যে কোনো বেগুনই আপনি যদি গ্রাফটিং করেন তাহলে কিন্তু এখানে গ্রাফটিং করা যাবে। এটা হয়ে গেল আপনার গ্রাফটিংয়ের পুরো সিস্টেম। তো দেখুন কতটা রুট, শেকড় কতটা ছড়িয়েছে, দেখুন, দেখতে পাচ্ছেন শেকড়, প্রচুর পরিমাণে শেকড় এসছে, দেখতে পাচ্ছেন। তো এই যে শেকড় বেশি পরিমাণে থাকার কারণে এটা কিন্তু খুব তাড়াতাড়ি দূর দূর পর্যন্ত নেয়। এবার কথা হচ্ছে উপরে যেটা সায়ন, সেই সায়নটা এখানে কিন্তু ভিএনআর 212 ব্যবহার করা হয়েছে। এবার এই দুটো সায়ন এবং রুট স্টক যদি কেউ মনে করেন নিজে বাড়িতে করবেন, তাহলে ওনাকে কি করতে হবে সেটা আমি একটু জানাই। দেখুন, নিজে যদি বাড়িতে করতে যান, এই যে রুট স্টক আছে সেটারও বীজতলা তৈরি করতে হবে, আর উপরের যেটা সায়ন রয়েছে সেটারও কিন্তু বীজতলা তৈরি করতে হবে। তো এই যে নিচের যেটা রুট স্টক, সেই রুট স্টকের বীজতলা, এটার জার্মিনেশন হতে মিনিমাম 25 থেকে 28 দিন পর্যন্ত কিন্তু জার্মিনেশন হতেই সময় নেই। মানে বীজ থেকে চারা ফুটে বেরোতেই 20 থেকে আপনার 30 দিন পর্যন্ত সময় নিয়ে নেয়। তো আর এই যেটা সায়ন উপরেটা রয়েছে, সেই সায়নটা কিন্তু মোটামুটি 1 মাসেই রেডি হয়ে যায়। 4-5 দিনেই চারা বেরিয়ে যায়, জার্মিনেশন হয়ে যায়। আর গ্রাফটিং করার উপযোগী এই উপরের সায়নটা হয় 1 মাসে, আর নিচের রুট স্টকটা হয় আপনার 2 মাসে। মানে 1 মাস বেরোতে লাগলো, আর 1 মাস গ্রাফটিংয়ের মানে উপযোগী হতে সময় নেয়। তো এই হচ্ছে গ্রাফটিং। এবার এখানে দেখুন কিভাবে কাট করা হয়েছে, সেটা আমি একটু আপনাদের দেখাতে চাইবো।
দেখুন এই যে এখানে রয়েছে নিচের যেটা রুট স্টক, সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করা হয়েছে, ব্লেড দিয়ে কাট করা হয়েছে। আর সায়ন যেটা রয়েছে সেটাও কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাট করা হয়েছে, এবং এইখানটায় গ্রাফটিং ক্লিপ লাগানো হয়। গ্রাফটিং ক্লিপ লাগিয়ে উপরের সায়নটাকে নিচে বসিয়ে দেয়। তো এরকমভাবেই এটাকে জয়েন্টে রাখা হয়। এবার সাথে সাথে এটাকে কিন্তু একটা হিলিং চেম্বারে রাখতে হয়। অনেকে মনে করেন যে খুব হয়তো ইজি সিস্টেম বা খুব সহজে আপনারা করে নিতে পারবেন। তো সহজে আপনারা করে নিতে পারেন, তবে ওয়েদার বেসিসে। অতিরিক্ত ঠান্ডায় কিন্তু হিউমিডিটি মেনটেন হয় না, বা হিউমিডিটির একটা সমস্যা থাকে। হিউমিডিটি মেনটেন করতে হয়। ভিতরের যেটা টেম্পারেচার, সেটা টেম্পারেচারও মেনটেন করতে হয়। মানে এক কথায় সঠিক টেম্পারেচার, সঠিক হিউমিডিটির ভিতরে কিন্তু এটাকে রাখলে পরেই জয়েন্টটা সাকসেস হবে। শুষ্ক আবহাওয়ার মধ্যে এটা জয়েন্ট কিন্তু সাকসেস হবে না। যার জন্য এটা হিলিং চেম্বার তৈরি করতে হয়, পলি হাউস করতে হয়। পলি হাউসের ভিতরে হিলিং চেম্বার থাকে, সেখানে রাখতে হয়। সেখানে আর্দ্রতা মেনটেন করতে হয়। তারপরে বাতাসের হিউমিডিটি, যেটা আমি হিউমিডিটি বা আর্দ্রতা যেটা বলছি, বা টেম্পারেচার যেটা মেনটেন, সেগুলো মেনটেন করতে হয়। তার জন্য পলি হাউস এবং হিলিং চেম্বারের প্রয়োজন হয়। কুলিং প্যাড, এক্সহস্ট ফ্যান, এইসবেরও কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে এত ইনভেস্টমেন্ট এটাতে করতে হয়। যদি একটু বেশি পরিমাণে করতে হয় তাহলে একটা হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে। তো এবার কথা হচ্ছে, এত ইনভেস্ট করা সবার পক্ষে সম্ভব নয়, প্রত্যেকটা চাষির ক্ষেত্রে সম্ভব নয়। যেই কারণেই এই চারাগুলো অনেক রেডি চাইছেন, তো সেটারই কাজ আমরা করে দিচ্ছি। তো যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করুন এই চারাটা, মানে রেডি চারা নেওয়ার জন্য। এই চারা দুটোর মধ্যে এটা 2 মাস, রুট স্টকের বয়স 2 মাস, আর সায়ন 1 মাস, আর মোটামুটি 15 দিন এক্সট্রা আরও রাখতে হয় এইটু মানে মানে ইয়ে করার জন্য, চারাটাকে টাইট করার জন্য, সহজেই যাতে জমিতে লেগে যায় সে মানে উপযুক্ত করার জন্য। এটা 2 মাস, 2.5 মাসের মতো এই চারা হতে সময় লাগে। তো যার কারণেই আপনারা যদি অর্ডার করতে চান তাহলে মোটামুটি আমরা চেষ্টা করি 15 থেকে 20 দিনের মধ্যেই চারাটা আপনাদের কাছে দিয়ে দেওয়ার। সেক্ষেত্রে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে, বা যেই নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে, ফোন করে আপনারা অর্ডার বুক করুন। কিছু পরিমাণ সংখ্যক টাকা দিয়ে আপনারা অর্ডারটা বুক করে নিন, কে কত চারা নেবেন সেই হিসেবে এই চারাগুলো রেডি করা হয় বা নিয়ে আসা হয়। তো আপনারা অবশ্যই যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই চারা সম্বন্ধে। চলুন এবার একটু কথা বলি, গ্রাফটিং চারা কেন লাগাবো, তাই তো অনেকের প্রশ্ন আসছে, গ্রাফটিং চারা বা এত খাটনি করে এই ধরনের চারা রেডি করে আমরা কেন লাগাবো। তো আর আরেকটা বিষয়, যে এত খরচ, এক একটা চারার দাম জানেন 11 থেকে 15 টাকা, কেউ কেউ মানে 17-18 এরকম, যে যেমন পাচ্ছে মার্কেটে নিচ্ছে। তো এত টাকা ইনভেস্ট করে এই চারা কেন লাগাবো, নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে। তো দেখুন, এই চারা সবার প্রথমে লাগানোর মেন কারণ হচ্ছে যে আমরা সাধারণ বেগুন লাগিয়ে যে সমস্যার সম্মুখীন হই সবচেয়ে বেশি, সেটা হচ্ছে উইল্টের সমস্যা। সেই উইল্টের সমস্যার সমাধান কিন্তু এই চারায় আছে। মানে এই গ্রাফটিং চারা বা এই নিচের রুট স্টকটা সহজে কিন্তু মরে না এই উইল্টের সমস্যায়। তো উইল্ট রেসিস্ট্যান্ট রয়েছে এই রুট স্টকে, যার কারণেই ঝিমিয়ে পড়া বড় বড় গাছ, ফল ধরে আছে, সেই সময় গাছটা ঝিমিয়ে মারা যাচ্ছে, সেটা কিন্তু সমস্যা এই গাছে হবে না। এবার দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা থেকে লম্বা সময় ধরে আমরা প্রোডাকশন নিতে পারি। অনেকে বলেন যে এই চারা 2 বছর পর্যন্তও ফল দেয়, ভালো মতো যত্ন হলে এই চারা 2 বছর পর্যন্ত প্রোডাকশন দেবে। তো আমি 2 বছর মানছি না, ধরুন আমি ওই 13-14 মাস পর্যন্ত আমি প্রোডাকশন দেখেছি, নিয়েছে। তো 13-14 মাস প্রোডাকশনই যদি পাই সারা বছর, তো তাহলে এটা মানে একটা লম্বা সময় ধরে প্রোডাকশন দিচ্ছে, মানে কি এর ফলনটাও অনেকটা বেশি হবে। এবার কথা বলি, যদি ফলন এক একটা গাছে কতটা হবে। ফলন দেখুন, আমি এর প্রোডাকশন দেখে এসেছি ছত্তিশগড়, রায়পুর থেকে, যেখানে প্রচুর পরিমাণে এই গ্রাফটিং বেগুনের চাষ হয় এবং এই চারাগুলো সেখান থেকেই বেশিরভাগ আসে। তো সেইখানে এক একটা গাছ থেকে আপনারা শুনলে বিশ্বাস করতে পারবেন না হয়তো, 70-80 কেজি পর্যন্ত এক একটা গাছ থেকে প্রোডাকশন নেয়, উৎপাদন নেয়।
তাহলে ভাবুন এটা কতটা প্রোডাকশন দেয়। এবার আমরা আমাদের পশ্চিমবঙ্গে আমরা কেমন দেখেছি, ওই 40-45, খুব বেশি ভালো হলে 50 কেজি পর্যন্ত এর প্রোডাকশন আমরা নিতে পারি। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যবস্থাপনার উপরে। সবাই কিন্তু এই প্রোডাকশন নিতে পারবেন না। এটা আপনার জমির ব্যবস্থাপনা, সাথে এটা যদি কেউ ড্রিপের ব্যবহার করেন তাহলে কিন্তু ওনার প্রোডাকশনটা সেই লেভেলের যেতে পারে। সঠিক এর যদি নিউট্রিশন দেওয়া হয়, সঠিকভাবে পরিচর্যা, সঠিকভাবে জল চালানো হয়, তাহলে কিন্তু সেই ধরনের প্রোডাকশন আমরাও পেতে পারি। তো আমাদের পশ্চিমবঙ্গের ফার্মাররা বেশিরভাগ ড্রিপ করেন না, মানে ড্রেনেই জল দেন, যার কারণে কিন্তু সেই লেভেলের প্রোডাকশন আমরা এতে পাই না। চলুন এবার প্রোডাকশন হলো। এবার 3 নম্বর কারণ হচ্ছে এটা অসুখ বিসুখ অনেক কম হয়। রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই চারার অনেক বেশি। সেটা যার কারণে এটা যেহেতু জংলি, সেক্ষেত্রে মাটিজনিত রোগ, অসুখ বিসুখ এটাতে হয় না বললেই চলে। আর উপরের ভ্যারাইটি হিসেবে উপরের অসুখ বিসুখগুলো হয়, যেমন পোকামাকড়ের উপদ্রবটা আমরা ভিএনআর 212-তে অনেক কম দেখতে পাই, বা হয় না বললেই চলে। তো এরকম আমরা ভিএনআর 212-তে দেখেছি, যার কারণে ভিএনআর 212টা অনেকটা প্রিফার করি। আমরাও বলি যে ভিএনআর 212 লাগান, আপনারা প্রফিটেবল হবেন। যদিও আপনার এলাকায় যদি এই ভিএনআর 212-র মার্কেট নাও থাকে, তবুও কিন্তু প্রোডাকশনের দিক থেকে, উৎপাদন বেশি, সেদিক থেকে কিন্তু আপনার পচিয়ে যাবে। তো এই হলো সুবিধা এই চারা লাগানোর। এই কারণেই এই চারা এত টাকা খরচ করে লোকে লাগায়, বা আমরাও লাগাতে বলি। এবার কথা হচ্ছে কিভাবে লাগাবো। এটা লাগানোর কিন্তু মানে বিশেষ কিছু দিক রয়েছে যেগুলো অবশ্যই জানা প্রয়োজন। গ্রাফটিং চারা যারা লাগিয়েছেন বা যারা লাগাবেন অবশ্যই ভালো করে জেনে নিন। আমি এক কথায়, আপনারা হয়তো বলছেন যে আমি খুব বেশি এক্সপার্ট হয়ে গেছি বা এই ওই, তেমন কিছু না। আমি নিজে দেখে 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 একটা শিক্ষা অর্জন করেছি, সেটাই আমি আপনাদের একটু জানাতে চাইছি। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন যে লেবেলের কোকোপিটটা দেওয়া রয়েছে, কোকোপিট বা শেকড় যেখান থেকে আছে সেই লেবেলে কিন্তু মাটি থাকবে। এই লেবেলে মাটি থাকবে মানে গর্তটা, মানে চারাটা এতটাই বসবে, যতটা কোকোপিট রয়েছে ততটাই চারা বসবে। চারা কোনো মতোই যাতে উপরের সায়ন মাটি স্পর্শ না করে, উপরের যেটা শাখা রয়েছে, উপরের যেটা ভ্যারাইটি রয়েছে, সেটার যাতে কোনো মতেই মাটি স্পর্শ না করে, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে বা ধ্যান রাখতে হবে। যদি এটা মাটি স্পর্শ করে যায় বা এতদূর পর্যন্ত যদি আপনারা পুঁতে দেন, ঠিক আছে, আপনারা যদি এতদূর পর্যন্ত ওই জমিতে দিয়ে দেন, তাহলে কি হবে, এই কাছাকাছি এই উপরের থেকেও কিন্তু শেকড় বেরোয়। এই উপর থেকে শেকড় বেরোলে খুব সহজে, যদি এতটা দিয়ে দেন মাটি, খুব সহজেই কিন্তু মাটি নিয়ে নেবে। এবার উপরের শেকড় মাটি নিয়ে নিলেই এটা কিন্তু নর্মাল একটা সাধারণ চারা হয়ে গেল। এই নর্মাল সাধারণ চারা হলেই কিন্তু সেখানে এই উইল্টের সমস্যা, বিভিন্ন অসুখ বিসুখ এগুলো কিন্তু আসতেই থাকবে। মানে এক কথায় আপনার এত টাকা খরচ করে লাগানোটাই বেকার। তো যার কারণে এটা কিন্তু অবশ্যই অত্যন্ত জরুরি যে এত দূর পর্যন্তই মাটি যাতে থাকে। এবার অনেক সময় কি হয়, আমি এরকমটাও দেখেছি যে গ্রাফটিং করার সময়, মানে কিছু কিছু নার্সারি এমনটা আছে না, গ্রাফটিংটা অনেকটা নিচে করে দেয়, যার কারণে কি হয় যে ওটার ভয় থেকে যায়, যেটা আমি এতক্ষণ বললাম। তো গ্রাফটিং যাতে উপরের দিকে থাকে অনেকটা, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এই চারাগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চারায় আমি দেখেছি যে গ্রাফটিংটা অনেকটা উপরে দেওয়া রয়েছে, যার সেক্ষেত্রে মানে সেই সমস্যাটা কিন্তু হবে না। এবার একটু বলি যে অনেকে বলেন মালচিং দিব কিনা, মালচিং দেওয়াটা কতটা জরুরি। দেখুন, এত টাকা খরচা করে আপনি চারাটা লাগাচ্ছেন, তো সেক্ষেত্রে যদি উপযুক্ত এর কাছ থেকে আমি ফল না নিতে পারি, তাহলে কি কোনো লাভ আছে? যদি সাধারণভাবে এটাকে লাগিয়ে দেন, মালচিং ছাড়াই যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনার লম্বা সময় ধরে এই চারা থেকে প্রোডাকশন আপনি পাবেন না। কারণ আমি মালচিংয়ের সুবিধা কি সেটা আমি আগের ভিডিওতেই আপনাদের বিস্তারিত আলোচনা করে জানিয়েছি। আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন। আপনারা এই ধরনের ভিডিওগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসি, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের দেখাই। তো দেখুন, সেখানে মালচিংয়ের আমি গুরুত্ব আপনাদের দেখিয়েছি। তো সেই কারণেই মালচিং ব্যবহার করা কিন্তু খুবই জরুরি। মালচিংটা ব্যবহার করলে কি হবে,
সহজেই আপনার চারাটা মানে মাটিটা শুকিয়ে যাবে না সহজেই। মানে ধরুন অতিরিক্ত টেম্পারেচারের কারণে মাটি তাড়াতাড়ি শুকাবে না, মানে আর্দ্রতার লেভেলটা ধরে রাখে, যার কারণে গাছের গ্রোথটা কন্টিনিউ থাকে, ঝিমিয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। আর ওই যে ঘাসের যেটা প্রভাব রয়েছে সেগুলো থেকে সারটা টেনে নিতে পারে না, সারটা শুধুমাত্র এই গাছটাই নাই, তো অনেক ধরনের মালচিংয়ের সুযোগ সুবিধা রয়েছে, সুবিধা রয়েছে। তো সেই সুবিধাগুলো কিন্তু তার জন্য মালচিং এটা দেওয়া খুবই জরুরি। সাথে কিন্তু ড্রিপ লাইন তো অত্যন্ত জরুরি। আমরা যেখান থেকে চারা নিয়ে আসি ওনারা তো বলেন যে দাদা আপনার যদি ড্রিপ এবং মালচিংয়ের ব্যবহার থাকে তবেই এটা লাগান, না হলে লাগিয়ে লাভ নেই। কারণ এত টাকা খরচ করে লাগাবেন, যদি উপযুক্ত ফলন না পান, উপযুক্ত প্রোডাকশন নিতে না পারেন, তাহলে তো কী লাভ এত টাকা খরচ করে চারা লাগানো, বলুন? তো এই হচ্ছে বিষয়, অবশ্যই মালচিংটা দেবেন। এবার কত বাই কত লাগাবো, অনেকে এটাও বলেন যে কত বাই কত লাগাবো। দেখুন, আমি দেখেছি যেখানে আমি এর আগে একটা ভিডিও করেছি, সেটা হচ্ছে আপনার ময়নাগুড়িতে, মানে শিলিগুড়ির সাইডে। তো ময়নাগুড়িতে কি করেছেন সেই দাদা, 500 পিস চারাই 1 বিঘা কভার করে নিয়েছেন। এবার 1 বিঘা অনেক জায়গায় অনেক রকম, সেদিকে কিন্তু 33 শতকে বিঘা, 33 শতকে বিঘা 500 চারাতেই কভার করে নিয়েছেন। তাহলে এবার ভাবুন, উনি গ্যাপে লাগিয়েছেন, মানে লাইন থেকে লাইনের গ্যাপটা ওনার কিন্তু অনেকটা বেশি, 6 ফিট 7 ফিট পর্যন্ত একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্স করে দিয়েছেন। এবার সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি আমি মনে করি গরমের দিনে কিন্তু গ্যাপ করে লাগানোই ভালো, কারণ গরমের দিনে পোকামাকড়ের উপদ্রবটা বেশি, ফাঁকা থাকলে পরে হাওয়া বাতাস চলাচল করবে, পোকামাকড়ের উপদ্রবটা অনেকটা কম হবে। আর এই চারা যেহেতু বড় আকার ধারণ করে, মানে এটার হাইট আমরা দেখেছি 5-6 ফিট পর্যন্ত হাইট চলে যায় এই গাছের, যদি সঠিক খাবার পায়, সঠিক মতো যত্ন ঠিক মতো হয়, তাহলে এতটা লম্বা লম্বা হয়ে যায় এই গাছ, আর বড় হয়, যার কারণেই একটু গ্যাপটা বাড়িয়ে দিতে হবে। তবে সাধারণভাবে যাদের ধরুন ড্রিপের ব্যবস্থা নেই, ওনারা কী করবেন, আমি যেটা একটা সাধারণ দেখেছি সেটা হচ্ছে যে লাইন থেকে, মানে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব, এই দুটো লাইনের দূরত্ব, সেটা আপনারা রাখবেন 4 থেকে 5 ফুট। আর চারা থেকে চারা, আমি একটু এখানে দেখাই, মানে এই লাইন, ধরুন এটা একটা লাইন, লম্বা করে একটা লাইন রয়েছে, এই লাইন রয়েছে, এটা 4 থেকে 5 ফুট, এই গ্যাপটা থাকবে 4 থেকে 5 ফুট। আর চারা এক লাইনে পরপর যেটা চারা বসবে, এক এই এই এক লাইনে যে চারাটা বসবে সেটা আপনার 2.5 থেকে 2.5 ফুটটা একটু কম হয়ে গেল, 3 থেকে 3.5 ফুট, 3 থেকে 3.5 ফুট কিন্তু ডিস্টেন্সে আপনাকে লাগিয়ে যেতে হবে। তো এই হলো চারা লাগানোর সিস্টেম। এবার এই মাপে আপনার জমিতে আপনি হিসেব করুন যে কতটা লাগছে, সেই হিসাবে আপনারা অর্ডার দেবেন, বা আপনারা চাইলে আরও ফাঁকা লাগাতে পারেন, তো সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমরা সাধারণ যেহেতু চারা লাগিয়ে দেখেছি, মানে সাধারণ যেগুলো গ্রাফটিং ছাড়াই লাগাই, সেগুলো কিন্তু এতটা গ্যাপ দিলে হয় না, কভার হয় না, যার কারণে আমাদের মনে হয় যে বাপরে এতটা গ্যাপ কি করে, এটা কি কভার হবে, এরকমটা কিন্তু আমরা মানে ভয় লাগে যে হবে কি না, কিন্তু অ্যাকচুয়ালি এরকমভাবেই চারাটাকে বসাতে হবে। তো এই হচ্ছে বিষয়, বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করলাম এই গ্রাফটিং চারার সম্বন্ধে আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে, যদিও ভিডিওটা লম্বা হলো, কিন্তু আমি একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ইউটিউব চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। আমরা এই ধরনের আধুনিক কৃষিকাজের উপরে যেসব কিছু আসছে বা আসতে চলেছে আগামী দিনে, সেগুলো আমরা তুলে ধরি। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।